অপেক্ষার যেন আর শেষ নেই। বছরের পর বছর ধরে সরকারি চাকরিজীবীদের কণ্ঠে একই প্রত্যাশা, নতুন বেতন কাঠামো কবে আসবে। সেই দীর্ঘ অপেক্ষার গল্পে এবার যোগ হয়েছে নতুন অধ্যায়। বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল এখন পৌঁছেছে চূড়ান্ত পর্যালোচনার পর্যায়ে। দীর্ঘদিনের আলোচনা, হিসাব নিকাশ আর নানা সংশয়ের পর প্রস্তাবটি এখন সিদ্ধান্তের আরও কাছাকাছি। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সবকিছু পরিকল্পনা মতো এগোলে চলতি আগস্ট মাসেই নবম জাতীয় পে স্কেলের প্রস্তাব উঠতে পারে মন্ত্রিসভার বৈঠকে। সেখানে অনুমোদন মিললে পরবর্তী ধাপে প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঠিক কোন তারিখ থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। কারণ নতুন পে স্কেলের পথটি শুধু আশার নয়, বড় অঙ্কের হিসাবেরও। 2015 সালে অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার পর কেটে গেছে প্রায় এক দশক। এই সময়ের মধ্যে দেশের অর্থনীতি যেমন বদলেছে, তেমনি বেড়েছে মানুষের দৈনন্দিন জীবনের খরচ। বাজারের প্রতিটি পণ্যের দামে এসেছে পরিবর্তন। বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা, যাতায়াত, জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে ব্যয়ের চাপ বেড়েছে। এই পরিবর্তিত বাস্তবতার কথা মাথায় রেখেই 2025 সালের জুলাইয়ে পে স্কেল কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়। সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়। প্রস্তাবটি বাস্তবায়িত হলে বর্তমান বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসবে। কমিশনের প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার কথা বলা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ মূল বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ রয়েছে। অর্থাৎ নতুন কাঠামো কার্যকর হলে বেতনের অঙ্কে বড় ধরনের ব্যবধান তৈরি হবে বর্তমানের তুলনায়। তবে এত বড় পরিবর্তনের সামনে রয়েছে আর্থিক সক্ষমতার প্রশ্ন। একদিকে সরকারি ব্যয়ের চাপ, অন্যদিকে মূল্যস্ফীতির বাস্তবতা। সব মিলিয়ে পে স্কেল বাস্তবায়ন সরকারের জন্য সহজ সমীকরণ নয়। বিশাল অঙ্কের অতিরিক্ত ব্যয় সামলাতে হবে রাষ্ট্রীয় কোষাগারকে। এই কারণে এই বিষয়টি নিয়ে সতর্কভাবে এগোচ্ছে সরকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও পে স্কেল বাস্তবায়নে ধীর গতির পরামর্শ দিয়েছে বলে জানা গেছে। ফলে এক ধাক্কায় পুরো বেতন কাঠামো কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় রয়েছে। তারপরও অপেক্ষার প্রহর গুনছেন লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীরা। দীর্ঘদিনের চাওয়া, প্রত্যাশা আর হিসাব নিকাশ মিলিয়ে এখন তাদের চোখ মন্ত্রিসভার সিদ্ধান্তের দিকে। বহু প্রতীক্ষার পর নবম পে স্কেল শেষ পর্যন্ত কী রূপ নেয়, কতটা বাস্তবায়িত হয় এবং কবে থেকে কার্যকর হয়, সেই উত্তরই এখন সময়ের অপেক্ষা। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।